ভাইজান, কেন সন্তানকে আলেম বানাবেন না? কেন হাফেজ বানাবেন না? কেন মুফতি মুহাদ্দিস বানাবেন না? কেনই বা মসজিদের ইমাম বানাবেন না, মুয়াজ্জিন বানাবেন না? কেনই বা আপনার কলিজার টুকরো সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন না? আপনার সন্তান যখন মাদ্রাসায় পাঠাবেন, সর্বপ্রথম সবক যেটা শিখবে এটার নাম হচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর মধ্যে আমার আল্লাহর তিনটা নাম পাওয়া যায়। এক নাম্বার আল্লাহ, দুই নাম্বার রহমান, তিন নাম্বারটার নাম হলো রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে, পেরেশান থেকে মুক্ত করে আল্লাহ পাক এই কোরআনের মজমা, ওলামায়ে কেরামের মজমা, জিকিরের মজমা, দরুদের মজমা, এমন একটি পাক পবিত্র মজমায় আপনাকে আমাকে বসার তৌফিক দিয়েছেন। অন্তর থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানব চরিত্রের মহান মুকুট, শাফায়াতের কান্ডারি, মুক্তির দিশারি, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, সারা জাহানের নবী, সারা মাখলুকের নবী, রহমাতুল লিল আলামিন নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে অন্তর উজাড় করে আমরা আরেকবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ, আপনি আমাদেরকে মুসলিম করেছেন। আমিন বলেন। আমরা মুসলমান, এটা আমাদের সবথেকে দামি পরিচয়। আল্লাহ তাআলার কাছে অন্তর খুলে বলি আলহামদুলিল্লাহ। অন্তর থেকে আরো শুকরিয়া আদায় করি, আল্লাহ আপনি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এই পৃথিবীতে যত নবী এসেছেন, সকল নবীদের শ্রেষ্ঠ নবী হচ্ছেন রহমাতুল লিল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ তাআলা অনেক হাজার হাজার মুজিজা দিয়েছেন। অসংখ্য নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, তাদের জন্য আল্লাহ তাআলা এক একটি করে মুজিজা দিয়েছেন। সকল নবীদের জন্য এক একটি করে মুজিজা। নবী চলে গেছেন, তার মুজিজাও আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। নবী দুনিয়া থেকে চলে গেছেন, মুজিজাও আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দুইটি মুজিজা না, আল্লাহ তাআলা ভালোবেসে তাকে ৩৫০০-এর উপর মুজিজা দান করেছেন। একটি মুজিজা আল্লাহ তাআলা উঠিয়ে নেন নাই, যার অন্যতম সবথেকে শ্রেষ্ঠ মুজিজার নাম হচ্ছে আল কোরআন। আমিন বলেন। আমাদের অত্যন্ত পরিচিত সূরা, এই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। মুখস্থ নাই কার? একটু হাত তুলে দেখা। সবার মুখস্থ আছে? তাহলে যাদের মুখস্থ নাই, বুঝা গেল, কেউ হাত উঠাইলেন না, তাহলে আর হাত উঠানোর দরকার হচ্ছে না। আমি বুঝা পাচ্ছি যে আপনাদের সবার সূরা ইখলাস আছে। আমিন বলেন। সূরা ইখলাস যদি কেউ মুখস্থ করে, এই সূরা ইখলাসের মধ্যে 4টা আয়াত আছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার অস্তিত্বের ঘটনা এখানে আছে, আল্লাহ তাআলার গুণাবলীর ঘটনা আছে, আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। আমিন বলেন। সূরাতুল ইখলাস, এটাকে বলা হয় সূরাতুল ইখলাস। একবার কেউ যদি পড়ে, কয়বার? জোরে বলেন, কয়বার? একবার। তাহলে আল্লাহ তাআলা বলেন, পবিত্র কোরআনুল কারীমের 10 পারা তেলাওয়াত করলে যা সওয়াব হবে, একবার সূরা ইখলাস পাঠ করলে সেই সওয়াব হবে। দ্বিতীয়বার কেউ যদি আল্লাহর কোন বান্দা আবারও সূরা ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আম্মা জানেরাও আছেন, আমলের দিক থেকে, পুরুষদের দিক থেকে মহিলারা পাস। আমিন কর। দ্বিতীয়বার যদি কেউ সূরা ইখলাস পড়ে, তাহলে আরো 10 পারা, তাহলে হয়ে গেল কয় পারা? 20 পারা। আল্লাহ রাসূল বলছেন, আবারও কেউ যদি 3 বার তেলাওয়াত করে, তাহলে হয়ে গেল 10 পারা। কয় পারা? 30 পারা। নবী আলাইহিস সালাতু সালাম বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, তো আল্লাহ তাআলা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পুরা কোরআনের খতমের সওয়াব দান করে দিবেন। আর একটি হাদিস আছে, নবী আলাইহিস সালাতু সালাম বলেন, এই সূরা ইখলাস যে ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন।
নবীর জামানায় একটা গোত্রের লোক এসে আল্লাহর রাসূলের কাছে একজন ইমাম চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে একটা বাছাই করা ইমাম দেন, আমরা যার পিছনে ইক্তেদা করব, নামাজ পড়ব। আল্লাহর রাসূল একজন ভালো ইমাম বেছে দিলেন। 3 মাস পর ওই মসজিদের মুসল্লি ইমামকে নিয়ে মুসল্লিরা এসে অবজেকশন দিলেন, অবজেকশন ইওর অনার, ইয়া রাসূলুল্লাহ, এই ইমামের পিছনে আমরা আর নামাজ আদায় করব না। বলে কেন? বলে এই ইমাম যেই দিন থেকে নামাজে দিয়েছেন ওই দিন থেকে 1 সূরা দিয়ে নামাজ আদায় করে। কয় সূরা? 1 সূরা। বলে কোন সূরা? বলে সূরাতুল ইখলাস। এই সূরা ছাড়া অন্য কোন সূরা তেলাওয়াত করে না, এই জন্য এই ইমামকে দিয়ে আর নামাজ পড়াবো না, একটু ভালো আপডেট ইমাম দেন। মারহাবা কর। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ইমাম সাহেবকে ডাক দিয়ে বলেন, ইমাম সাহেব, আপনি কি আর কোন সূরা মুখস্থ নাই? কোরআনের আর কোন সূরা আপনার মুখস্থ নাই? শোনার পর আল্লাহু আকবার বলবেন। আল্লাহর নবীর সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা সূরা ফাতিহা পর্যন্ত, নাস থেকে ফাতিহা পর্যন্ত আমার গোটা কোরআন মুখস্থ আছে। এতগুলো সূরা মুখস্থ আছে, তুমি একটাই সূরা দিয়ে নামাজ আদায় করো কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ভালো লাগে এই জন্য ওই সূরাটা দিয়ে নামাজ আদায় করি। সুবহানাল্লাহ বলে, আমাকে ভালো লাগে যার কারণে আমি এই সূরাটা ইখলাস পড়ি। ভালো লাগার সূরা আপনাদের আছে না? কারো কাছে সূরা আর রহমান, কারো কাছে সূরা ইয়াসিন, কারো কাছে সূরা ফালাক, কারো কাছে সূরা ইখলাস। আমাদেরকে, আমরা যারা ইমাম, আমাদেরকে মাঝে মাঝে মুসল্লিরা ভালোবাসার সূরা বলে, হুজুর এই সূরা দিয়ে আজকে নামাজ পড়েন তো। আল্লাহু আকবার। আমার একজন মুসল্লি আছে, যেই দিন সূরা রহমান দিয়ে নামাজ আদায় করাই সেই দিন যে কোনো একটি সূরা। তো নবীর সাহাবীকে প্রশ্ন করলেন, তুমি কি এই সূরাটাই দিয়ে নামাজ পড়াও কেন? কয়, আমাকে ভালো লাগে এই জন্য আমি সূরাটা পড়াই। আল্লাহর রাসূল বলেন, এই সূরায় তুমি যে ভালোবাসো, এই সূরায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তো নবীর সাহাবীকে বললেন, তোমরা এই ইমামকে যদি আবার দেই তোমরা কি নিবা? ওই সাহাবা ইকরামেরা যখন এই সূরা ইখলাসের তরজমা শুনলো আর তারতিব শুনলো, বরকতময় শুনলো, তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন ইমামের দরকার নাই, এই ইমামকেই দেন, উনি আবারও সূরা ইখলাস দিয়ে নামাজ আদায় করাবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা করব তো ইনশাআল্লাহ। আমাদের সন্তানগুলোকে শিখাবো তো ইনশাআল্লাহ। আমাদের সন্তানগুলোকে আমরা কোরআন শিক্ষা কেন দেই না? কেন দেই না? প্রশ্ন, কেন দেই না? আমার সন্তানকে ছোটবেলায়, আমি ছোট বাচ্চা যতটা ওজন তার থেকে বেশি ওজনের ব্যাগটা আমি সন্তানের কাঁধে দেই। ফজরের নামাজের পরে আমি কোচিং এ পাঠাই, সকাল 10টায় আমি স্কুলে পাঠাই, আবার বিকাল 5টায় আমি কোচিং এ পাঠাই, সন্ধ্যার সময় আমি বাংলা ক্লাসে বসাই, সন্ধ্যার পরে ঈশার নামাজের পরে ইংলিশ ক্লাবে বসাই, আবার রাত 10টার মধ্যে আবার অন্য কোনো সাবজেক্ট পড়াই। কোরআনের খোঁজ নাই, কোরআনের তেলাওয়াতের কোনো খোঁজ নাই। আরে মুসলমান, বোকা মুসলমান, তোমার মতো বোকা আর পৃথিবীতে নাই। আল্লাহ তাআলা তোমার সন্তানকে এই শিক্ষা করা ফরজ করে নাই। সন্তানকে তুমি ইঞ্জিনিয়ার বানাও, ডাক্তার বানাও, ইংলিশ মিডিয়াম পড়াও, যা বানাও বানাও, আল্লাহ নিষেধ করে না। তবে সন্তানকে বাবা মা হিসেবে, মুসলমান হিসেবে যেটা দায়িত্ব তোমার, যেটা তোমাকে জবাব দেওয়া লাগবে, যেই শিক্ষা না দিলে আল্লাহর কাছে আসামি হিসেবে দাঁড় হতে হবে, আল্লাহর কাছে কাঠগড়ায় দাঁড় হতে হবে। যে কেন আব্দুর রহমান তোমার সন্তানকে এত ডিগ্রি অর্জন করাইছো, কোরআনটা কেন শিখাও নাই? কেন শিখাও না? সন্তান সেই দিন অবজেকশন ইওর অনার বলে বলবেন, আল্লাহ আমার অপরাধ নাই, আমার অপরাধ আমার বাবা মা। কেন? আমি ছোট মানুষ, আমার বাবা মা যদি আমাকে কোরআনের শিক্ষা দিত তাহলে আমি কোরআন অবশ্যই শিখতাম। অবশ্যই, কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআন শিক্ষা করা বাংলাদেশে খুব কঠিন, কথা বলেন। এক সময় এই এলাকাগুলোতে কোরআন শিখার জন্য হুজুর পাওয়া যাইত কম। এই নোয়াখালীর থেকে, ওই রংপুর থেকে, ওই বরিশাল থেকে, ওই ঢাকা থেকে বড় বড় ইমামেরা আসতো, তখন কোরআন শিখতাম। কিন্তু এখন তো আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, ঘরে ঘরে হাফেজ, ঘরে ঘরে আলেম, ঘরে ঘরে মসজিদের ইমাম। আল্লাহু আকবার কর। আপনারা জানেন কি না জানেন, আরেকটা তথ্য আপনাদের কাছে শোনাই। পৃথিবীতে সবথেকে আন্তর্জাতিক একটি জরিপ আছে। পৃথিবীর জমিনে যত মুসলিম কান্ট্রি আছে, দেশ আছে, সেই সমস্ত দেশগুলোকে ভাগ করে তারা বলেছে, জরিপ করে বলেছে, পৃথিবীতে কোরআনের সংখ্যা, হাফেজদের সংখ্যা পৃথিবীতে আমাদের বাংলাদেশ কততম স্থানে আছেন জানেন?
1 2 3 4 5 6 7 8 9 10 এর মধ্যে না, 13তম স্থানে আমাদের বাংলাদেশ কোরআনের হাফেজদের সংখ্যা। আল্লাহু আকবার কর। এখনো 1 2 3 4 হতে পারে নাই, 13তম। কিন্তু এটা দুঃখের কথা, তবে আনন্দের কথা হলো এই 13তম কোরআনের হাফেজদের সংখ্যার মধ্যে বাংলাদেশ যাওয়ার পরও আন্তর্জাতিক কোরআনের প্রতিযোগিতাগুলো যখন হয়, ইয়েমেন, ইরাক, সৌদি আরব, দুবাই, তারপরে কাতার, মিশর, বিশেষ করে আন্তর্জাতিক কোরআনের প্রতিযোগিতাগুলোতে বারবার আমাদের এই বাংলাদেশের সুযোগ্য সন্তানগুলো আমাদের দেশ ও জাতিকে উজ্জ্বল করে তারা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর স্থান অধিকার লাভ করতেছে। এটা আমাদের বাংলাদেশের গর্ব কিনা বলেন? আল্লাহু আকবার বলেন। একটা ছেলে যখন আন্তর্জাতিক পর্যায়ে যে ছিনিয়ে আনে প্রতিযোগিতায়, এটা আমাদের দেশের গর্ব, এটা আমাদের পতাকার গর্ব, এটা আমাদের মানবতার গর্ব। আল্লাহু আকবার বলে। আমাদের দেশের হাফেজ তাকরিম এবার ধরে প্রায় 2 বার আন্তর্জাতিক প্রতিযোগিতায় 1 নম্বর। আল্লাহু আকবার বলে। এটা আমাদের জন্য গর্ব, এটা আমাদের লাল গোলাপ, এটা লাল সবুজ দেশের এটা একটা সুনাম, এটা আমাদের সন্তান। এজন্য আমার মা বোনদের কাছে আমি শেষবারের মতো অনুরোধ করব, আম্মা সকালবেলা উঠে আপনার সন্তানকে ব্রাশ করাই দিয়ে, উজু হাত মুখ ধোয়াই দিয়ে, আগে স্কুলের ব্যাগটা কারের মধ্যে না দিয়ে কোরআনের রেহালটার কোরআনটা বুকের মধ্যে সন্তানকে দিবে। আপনার সন্তানকে কোরআনের সামনে দিয়ে বলবেন, আব্বাজান আপনি একটা মাদ্রাসায় যায় কোরআন শরীফ পড়েন, আলিফ পাতা পড়েন। আল্লাহু আকবার বলেন। সন্তানকে সর্বপ্রথম কোরআনের শিক্ষাটাই দিবেন মুসলমান, এটা আমাদের অনুরোধ। কারণ এই শিক্ষাটাই আল্লাহ তাআলা ফরজ আইন করেছে। আমিন কর। আজকে আপনি মারা গেলে, আমি অনেক নামাজে জানাজায় যখন আমরা যাই, আমাদের নামাজে জানাজায় যখন আমরা পিছিয়ে থাকি আর ওদের সন্তানেরা নামাজে জানাজা পড়ায়, আল্লাহর কসম তখন আমাদের বুকটা ভরে যায়। আল্লাহু আকবার বলে। তখন আমাদের বুকটা ভরে যায় যে আসলে এই বাবা, এই পিতামাতা সবথেকে ভাগ্যবান যে নিজের সন্তান দাঁড়িয়ে নামাজে জানাজা পড়ায়। আল্লাহু আকবার বলেন। কেন আবুল কাসেম সরকার আপনার বাবার জানাজা নামাজ পড়াবে? কেন আলামিয়া মাদ্রাসার মুহতামিম না গেলে আপনার বাবার জানাজা নামাজ হবে না? কেন কসবাপুরা মসজিদের ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব না গেলে আপনার বাবার জানাজা নামাজ হবে না? আপনি বাবার সন্তান এমবিবিএস হলেন, ডক্টরেট করলেন, মাস্টার হলেন, আপনার সন্তানকে নামাজে জানাজা কেন পড়ার যোগ্যতা করলেন? এই জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা কও? কেন বললেন না? আপনার সন্তানকে নামাজে জানাজা পড়াবেন কেন জানেন? আল্লাহি আপনার বুকে হাত দিয়ে বাস্তবতা কথাগুলো বলছি। আল্লাহি আপনার সন্তান যদি জানাজা নামাজ পড়ায় আর আমি যদি পড়াই, আপনি আমার কথা গিয়ে তাকিয়ে দেখেন, আমি যদি আপনার বাবার জানাজা নামাজ পড়াই আর আপনার সন্তান পড়ায়, আপনার সন্তানের দয়া মায়া আর আমার মায়া কোনোদিন এক হবে না। কথা বলেন ঠিক কিনা? নিজের সন্তান যখন জানাজা নামাজে দাঁড়িয়ে, সন্তান যখন বাবার লাশের সামনে, এইভাবে লাশের সামনে যখন সন্তান যখন দাঁড়িয়ে যাবে, এইভাবে সন্তান যখন দাঁড়িয়ে যাবে লাশের সামনে, সন্তান বাবার লাশের দিকে তাকিয়ে সারা জীবনের স্মৃতির কথাগুলো ভেসে উঠবে আর বলবে, মালিক এই বাবা আমাকে কত স্কুলে পাঠাই দিয়েছেন, কত অভিমান করেছেন, কত ভালোবেসেছেন, নিজে না খাইয়া আমাকে স্কুলে পাঠাইছেন, মাদ্রাসায় পাঠাইছেন। আজকে ঈদের দিনে কত বাবা নিজে পুরানা কাপড় পরিধান করে আমাকে নতুন কাপড় পরিধান করে আমার মুখে আনন্দ দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এরে কসবা এলাকার যুব সমাজ, তোমরা আমার দিকে তাকায়া দেখো, বাবা মা যাদের দুনিয়াতে আছে, ঈদের দিনে কিন্তু সন্তানগুলো সব থেকে আনন্দ নিয়ে বাবার হাত ধরে ঈদের মাঠে আসে। যাদের বাবা নাই ওই দিন বিশেষ করে শূন্যতা লাগে, কেমন যেন লাগে। সন্তান নামাজ পড়ার পর সবার আগে মোলাকাত হয়, বাপ আর সন্তানের বুকের মধ্যে জড়াজড়ি হয়। মাঠের নামাজ আদায় করার পর আব্বাকে যখন পাই না, বুকটা কেমন যেন হাহা করে রে ভাই। মাঠের নামাজ আদায় করে বাড়িতে যাইয়া সবার আগে মা দুঃখিনীর মুখ, মায়ের মুখ পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মুখ। আল্লাহু আকবার কর। এরে সন্তানেরা,
মায়ের মুখের দিকে তাকাইয়া যখন তুমি একটা সালাম দিবা, মা দুঃখিনী সন্তানের মুখের দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দেয়, সন্তানের সব কষ্ট সব যন্ত্রণা আল্লাহ তাআলা দূর করে দেয়। আরে ভাইজান, আরে বন্ধুগণ, আমার আপনার প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের দিন আসতো, বিশ্ব নবী সকালবেলা নামাজের আগে তিনি দুই পায়ের হাঁটুর মধ্যে মাথা লাগাই দিয়ে কাঁদতো। বাবার কথা খেয়াল পড়েছে, মায়ের কথা খেয়াল পড়েছে, এই জন্য চোখের পানি ফেলে কান্দে। আমার নবী হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ এতিম। আমার নবীর থেকে এতিম এই পৃথিবীতে কেউ নাই বাবা। কারণ আমার নবী যেই দিন পৃথিবীতে এসেছেন, পৃথিবীতে আসার পরে আমার বাবাকে আমার নবী দেখে নাই, মায়ের আদর আমার নবীজি পায় না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর জমিনে কেউ যদি একটা এতিমকে মহব্বত করে ভালোবেসে বুকে জায়গা দিয়ে দেয়, সে যেন এতিমকে ভালোবাসলো না, সে যেন বিশ্ব নবীকে ভালোবেসে ফেললো। এতিম মানুষকে তুমি মহব্বত করবা, এতিমকে ভালোবাসবা। এরে ভাইজান, এরে ভাইজান, যাদের বাবা নাই, যাদের মা নাই, এদের দিলটা যে কত নরম, এদেরকে জিজ্ঞাসা করলেই বুঝবেন। যাদের বাবা নাই, তাদের মা নাই, আপনারা নিজেই বিবেচনা করবেন। আমার পদ্মানিসীন মা ও বোনেরা, এজন্য নিজের সন্তানকে যেন নামাজে জানাজার শিক্ষা দিবেন। নিজের সন্তান যেন দাঁড়িয়ে যেন আপনার নামাজে জানাজা পড়ায়। কারণ আপনার সন্তান যখন জানাজা নামাজ পড়াবে, তখন আপনার সন্তানের একটা মায়া আলাদা হবে। আল্লাহ রাসূল বলছেন, দুই শ্রেণী মানুষের দোয়া কোনোদিন ফেরত হয় না। এক নাম্বার, সন্তান যদি কোনো বাবা মার জন্য দোয়া করে, এটাও ফেরত হয় না। দুই নাম্বার, কোনো বাবা মাও যদি সন্তানের জন্য দোয়া করে, এটাও কোনোদিন ফেরত হয় না। সন্তান যখন বাবা মার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, জোরে বলেন, সবাই পড়েন আমার সঙ্গে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার কর। এই দোয়াটা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। 5 বার নামাজ পড়বেন আর 5 বার রবের কাছে এই দোয়াটা পড়বেন। রব, শৈশবকালে আমার বাবা মা যেমন করে আমাকে আদরের কোলে লালন পালন করছে, আমার বাবা মাকে আপনার জান্নাতের কোলে লালন পালন করবে। সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়ার জন্য কোনো আলেম সত্য না, আপনিও পড়তে পারেন। আমিন কর। আপনার বাবা মার জন্য দোয়া করবেন। আপনি দোয়া করলে আপনার কি লাভ আছে বলেন? লাভ কি? আমার লাভ আছে। আমিন কর। এই জন্য লাভ, আপনি যদি আপনার বাবা মার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলার বিচার দুনিয়াতেই প্রতিশোধ করে নিবে। আপনার সন্তানও আপনার জন্য দোয়া করবে। আমিন বলেন। আপনি মারা গেছেন, আপনার বাবা মার কবরে যান না, দোয়াও করেন না, খেয়াল করেন না, মনে রাখবেন আল্লাহর বিচার। আপনার সন্তান আপনার জন্য কোনোদিন দোয়া করবে না। সদকায়ে জারিয়া সন্তান, নেক সন্তান, ইদা মাতাল ইনসানু কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। একটু আল্লাহু আকবার কর। কেন বোঝো না বাবা? বাবা, এই যে পাশে একটা বড় কবরস্থান, হ্যাঁ, এই কবরস্থানে যাওয়ার জন্য আল্লাহ রাসূল আদেশ করছেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তোমরা 3টা জায়গায় বেশি বেশি যাও, 3টা জায়গায় বেশি বেশি যাইবা, তাহলে তোমরা বুঝবা যে জিনিসের মূল্য কত। নাম্বার 1, তোমরা সব থেকে বেশি যাবা অসুস্থ মানুষ হলে তাদের সঙ্গে দেখা করার জন্য। আমিন কর। কারণ অসুস্থ মানুষকে কাছে গেলে নিজের সুস্থতার কথা খেয়াল করে, যে সুস্থতা কত নিয়ামত আল্লাহ তাআলার কাছে। আমিন বলেন। যাদের শরীরে ব্যথা, পেট ব্যথা, মাথার ব্যথা, বিভিন্ন নানান রোগে আক্রান্ত, ওদের কাছে জিজ্ঞাসা করবেন ওরা কত কষ্টে আছে। আর যারা সুস্থ মানুষ, আপনারা তো শুকরিয়া আদায় করেন না। এই জন্য সুস্থ মানুষেরা অসুস্থ মানুষদের কাছে দিনে একবার হলেও খোঁজ নিবে। আমিন কর। এটা আল্লাহ তাআলা রাসূল বলছেন, এটা সবথেকে সওয়াবের কাজ। নাম্বার 2, মানুষ মারা গেলে কবরের পাশে যাও। কবরের পাশে গেলে কবরের মাইয়াতের যতটা কল্যাণ হবে না, তার থেকে বেশি কল্যাণ হবে আমার। কেন? বলে দুনিয়াতে কত ব্যস্ততা মানুষ দেখাইছে, ভাই টাইম নাই, নামাজ পড়া যাবে না। বলে কেন? বলে এখনো বয়স হয় নাই, এখনো মেয়ে বিয়ে দেই নাই, এখনো জামাই হয় নাই, এখনো নাতিপুতির মুখ দেই নাই, এখন কারো দাড়ি রাখবো।
এখন এরকম মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আচ্ছা বলেন তো, হায়াত মৌতের কোন নাতিপুতির সাথে সম্পর্ক আছে? মানুষের ছেলে মেয়ের সাথে সম্পর্ক আছে? আরে ভাই, কত যুবক মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, হার্ট স্ট্রোকে মারা যায়, একটা সেকেন্ডের নাই বিশ্বাস মানুষের, আর এ নাতিপুতির মুখ দেখবে তারপরে এটা বলে নামাজ পড়বে। কথা বলেন ঠিক কেন? আল্লাহ এদেরকে সঠিক দিনের বুঝদান করুক, আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন। এই জন্য কবরস্থানে বেশি বেশি যাবেন, দিল পরিষ্কার হয়। কবরের পাশে যাইয়া, কবরে যাইয়া মাঝে মাঝে জিয়ারা করবেন, সূরা ইখলাস পড়বেন, কবরবাসীদেরও উপকার হবে, আপনারও কল্যাণ হবে। আমিন কর, আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। নবী আলাইহিস সালাতু সালাম মাঝে মাঝে যখন অবসর পাইতেন, রাত্রের গভীরে তিনি কবরের মধ্যে যাইতেন, গভীর রাত্রে কবরের মধ্যে যাইতেন। আল্লাহর নবী বিবি আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে একদিন থাকার পালা ছিল। আয়েশা সিদ্দিকা হচ্ছেন রাসূলের সবথেকে ছোট স্ত্রী, তার ঘরের মধ্যে রাত্রে থাকার কথা। আল্লাহর নবীর বিবি আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, গভীর রজনীতে দেখি আমার নবী আমার ঘরে নাই। আমি হাত দিয়ে তালাশ করে দেখি আমার নবী বিছনার মধ্যে নাই। আমি মনে মনে ভাবলাম আমার স্বামী হয়তো অন্য কোন স্ত্রীর ঘরে গেছে। না না, আমার স্বামীকে যায় দেখি কবরের পাশে দাঁড়িয়ে তিনি চোখের পানি পেরে ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে। আমি আয়েশা সিদ্দিকা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পা থেকে মাথা পর্যন্ত জীবনের সমস্ত গুনাহ মাফ। আপনি মাসুম নবী, আপনি বেগুনা নবী, আপনাকে দুনিয়ার কোনো গুনাহ স্পষ্ট করে নাই এবং করতেও পারবে না। আপনার কোনো জাহান্নামও নাই, আপনি জান্নাতের লিডার। আল্লাহু আকবার। আপনি তো নবী, আপনি তো পাক নবী, আপনি কবরের পাশে এত গভীর রজনীতে কেন দাঁড়িয়ে কান্দেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমি এই জন্য কাঁদি, আমার কবরের ভিতরে কিছু প্রিয় মানুষগুলো আছে, যেই মানুষের মধ্যে সব থেকে প্রিয় মানুষ হলো আমার প্রথম বিবি খাদিজা। আমি গভীর রজনীতে খাদিজার কথা খেয়াল করলে আমার বুকটা ফেটে যায়। নবীর বিবি আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, উনি তো অনেক বয়স্ক মহিলা, উনি অনেক বয়স, তার অনেক আগে মারা গেছে, আর আমরা এত কুমারী ছোট ছোট স্ত্রীরা, আপনি এত সুন্দরী বউ দেখেও আপনি কি এখনো খাদিজার কথা বলেন না? আল্লাহর নবী এই কথা যখন শুনছে, আয়েশা সিদ্দিকার মুখের মধ্যে দুই হাত ধরে এমন চিপা দিয়ে বলছেন, আয়েশা খবরদার আমার খাদিজার ব্যাপারে এমন খারাপ মন্তব্য করবা না, কারণ আমার খাদিজা হলেন বিপদের দিনের বন্ধু, আর তোমরা হলো আমার সুখের দিনের বন্ধু। এই মক্কার মধ্যে যখন কেউ আমাকে সাপোর্ট করে নাই, সকল দিক থেকে আমি নবীর দুশমন ছিল, সেই সময় আমার বিবি খাদিজা ছিল আমার সুখের দুঃখের বন্ধু। জাবালে নূর পাহাড়ে আমি গোপনে যাইতাম, সেখানে চড়ে চড়ে আল্লাহর ধ্যান করতাম। ওই জায়গার মধ্যে উঁচু পাহাড়, 2500 ফিট উঁচু পাহাড় হচ্ছেন জাবালে নূর পাহাড়। ওই পাহাড়ের চূড়ায় বসে নবী কাঁদতেন। আল্লাহর নবীর সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা খাবারগুলো গরম গরম বানাইয়া বিশ্ব নবীকে 3 বেলা খাবার পৌঁছাইয়া দিতেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটু জোরে হাত তুলে আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবারের শক্তির আওয়াজ কি কমে গেছে আপনাদের? আল্লাহু আকবার বললে কি ঈমান দুর্বল হবে? তাহলে জোরে আল্লাহু আকবার বলা লাগবে। ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, একটা ছোট্ট প্রতিযোগিতা দেই, তাহলে এমনি আওয়াজ বাড়বে। ইনশাআল্লাহ বলেন। মনে করেন এই যে বাঁশের ফ্ল্যাটের আওয়াজ দেন, ইনশাআল্লাহ কোন আগে গলাটা ছেড়ে দেন তো। হ্যাঁ, রেডি হন। وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। চা লাগবে? চা দেব?
কমিটি বলবো চা দেওয়া দেই দেবো ভাই? কেন আওয়াজ করলে কি আপনাদের ইজ্জত কমবে? এটাই ফাইনাল। এতক্ষণ সেমিতে ছিল, এটা ফাইনাল হবে ইনশাল্লাহ। আপনাদের মুখের হাসিগুলো দেখলে মনে হয় লাল গোলাপের ফুলগুলো আপনাদের মুখগুলো ফুটতেছে। আমিন কর। যুব সমাজ ভাইয়ারা, আপনাদের জন্যই তো মাহফিলের আয়োজন। কেন মন মরা হয়ে থাকবেন? একটু পরে কাঁদবেন, এখন একটু হাসেন, মারহাবা কর। আর একবার, এটাই ফাইনাল। এটা আপনারা এখন ফাইনাল খেলা খেলবেন ইনশাল্লাহ। বলেন আগামীকাল বলবেন রাশেদ পারভেজ ভাই রেজাল্ট দিবেন যে কোন দল ফার্স্ট হয়েছে। মারহাবা কর। আমার মন মেজাজ আসলে ভালো নেই, আপনাদের আনন্দ দিবার মতো আমার এই বর্তমান আজকে পরিস্থিতি আমার নেই। শারীরিকও ভালো, মন মেজাজও খারাপ। তো আমি আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে যতটুকু চেষ্টা করছি আমার ভিতরে যা হোক, কিন্তু আপনাদের যেন মনটা ভালো থাকে। আমিন কর। আপনারা আমার জন্য দোয়া করেন। আর কয়েকটা মিনিট জন্য আমি যেন হৃদয় গলানো কিছু কথা বলতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন বলেন। এটাই শেষ, জোরে বলতে হবে ইনশাআল্লাহ। কার এইবার ডান দিকের ভাইয়েরা আপনারা চুপ থাকেন, জবাব দিবেন ইনশাআল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এবার আপনারা ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরেই বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। হাতটা তুলে রাখেন, তুলে রাখেন, আল্লাহর কাছে তাকবীরের আওয়াজ দেন, জোরে দেন, জোরে দেন, জোরে আল্লাহু আকবার বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইনশাআল্লাহ বলেন। আচ্ছা, আর একটু যদি আনন্দ দেন তাহলে আমি আর একটা সুন্দর একটা ইসলামিক সঙ্গীত গাইবো। এইভাবে আগে হাত নাড়া দেন, দেন দেন দেন, তাহলে আমি একটা সুন্দর গাই। যখন বলবো মারহাবা বলবেন ইনশাআল্লাহ। বলেন জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। আরো আওয়াজ দিতে হবে, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। নামাজে আসো যদি প্রতি আজানে, এইভাবে দেন দেন, একটু কষ্ট হোক। নামাজে আসো যদি প্রতি আজানে, মনে রেখো এলে তুমি ফুল বাগানে। যে বাগে রহম জোরে হৌরে শোনাই, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। হাত তুলে মারহাবা বলেন না রে যুব সমাজ, জোরে তাকবীরের আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটাই বলে মাহফিল, ওয়াজ। এইবার সভাপতি গরম হয়ে যাবা, মজার মানুষ, মারহাবা কর। দেখেন তো কত সুন্দর একটা আয়োজন করছে। আমরা যখন ওই বঙ্গগুলোতে যাই, ময়মনসিংহ, ত্রিশাল, ফেনী, সিলেট, কক্সবাজার, আল্লাহ তো সব জেলাতে ঘোরা, মানুষের ঢল দেখে মনটা ভরে যায়। আমাদের দিনাজপুরের মানুষ কোরআনের আকর্ষণ খুবই কম। আমাদের এই জেলাটা কবে যে আল্লাহ পাক এই কোরআনের মহব্বতের বানাবে, আল্লাহ দোয়া করি, আমিন কর, আমিন কর। এই মাহফিল খালি আলেমদের, আমাদেরই খালি দায়িত্ব, এটা জনগণের দায়িত্ব নাই। আরো বাড়াই দিলাম, এই দেখেন আর পুরুষরা বাইরে ঘোরাঘুরি দেখছেন। এই দেখেন আমার রাশেদ পারভেজ ভাই কি সুখবর দিল। মা বোনদের প্যান্ডেলে যাহা জায়গা করেছে, এই জায়গা হচ্ছে না, তাদের জায়গা বাড়িয়ে দিয়েছেন, আর আমার জায়গা এখনো ফাঁকা পড়ে আছে। কথা কন ঠিক কেনা? তবে এটা সুসংবাদ দেই, এই জন্য মেয়েরা ফির আবার মহিলারাই জাহান্নামে বেশি যাবে।
কেন রাগে? এটা হাদিসের কথা। আল্লাহু আকবার কর। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিনাল উম্মাহাত। মায়ের পদতলে, নারীর পদতলে আল্লাহর জান্নাত। তাহলে কি ওরা কি খেপবে? সুবহানাল্লাহ। একটা মানুষের সম্মান পুরুষের থেকে 3 গুণ বেশি একজন মায়ের। আল্লাহ রাসূলের একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? তোর মায়ের। বলে খেদমত করব কার? তোমার মায়ের। বলে খেদমত করব কার? তোমার মায়ের। চতুর্থবার বলে খেদমত করব কার? তোমার বাপের। 3 বার তোমার মায়ের, 1 বার তোমার বাপের, 1 ভাগ তোমার মায়ের বাবা, 3 ভাগ তোমার মায়ের। সবাই বলেন তো, ইসলাম নারীদেরকে সম্মান কম দিয়েছেন না বেশি দিয়েছেন? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। নারীদেরকে পুরুষের থেকে 3 গুণ সম্মান দিয়েছেন। আমিন বলে। আমাদের দেশের একজন বিদ্রোহী, একজন নিকৃষ্টতম মহিলা, যে বাংলাদেশে এখন নাই, ইন্ডিয়ায় বসবাস করে, নাম তার ছিলেন লেখিকা তসলিমা নাসরিন। নাউজুবিল্লাহ কর। তার নাম শুনে কুত্তাও পেশাব করে। ইসলাম নিয়ে, কোরআন নিয়ে অপমাননা করেছেন। কি বলছেন জানেন? তিনি বলছেন, কথাটা শোনার পর নাউজুবিল্লাহ বলবেন, তিনি বলছেন আল্লাহর কোরআন নারীদেরকে অবমাননা করেছে। বলে কেন? কোন আয়াত কোরআনের নারীদেরকে অবমাননা করলো? সে আয়াতটা দেখাই দিয়েছে। আয়াতটা বলছি, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। বলছে কেন? বলে এই আয়াতে পুরুষদেরকে 1 ভাগ, পুরুষদেরকে 1 ভাগ, নারীদেরকে তার হাফ। কেন মেয়েদেরকে হাফ দিল সম্পদ? অর্থাৎ একজন ছেলে 1 বিঘা জমি পাইলে একটা মেয়ে পাবে হাফ বিঘা। তারপরও আবার অনেক বাবারা কম দেয় এর থেকে। কথা বলেন ঠিক কেন? তসলিমা নাসরিন বলেছে কোরআন এটা নারীদের উপর অবিচার করেছে। ওই তসলিমা নাসরিন, তুমি জানো না এটা অবিচার না? তুমি জানো না নারীদেরকে কত জায়গা থেকে দিয়েছে? বলে কেমন? বলে তুমি শুধু নারীর এই মহারণাটাকেই তুমি মনে করো। একজন মহিলা যতদিন বিবাহ হবে না ততদিন দায়িত্ব হলো বাবা মার ভরণ পোষণ। যদি বাবা মা মারা যায়, তার বড় ভাই বোন, তাদের দায়িত্ব হলো এই মহিলাটার ভরণ পোষণ। এই মহিলাটা যখন বিবাহ হবে, এই মহিলাটার বিবাহের যদি যৌতুকের যদি দেনমোহরের টাকা যদি 1 কোটিও টাকা হয়, এই দেনমোহরের টাকা দিয়ে সংসার পরিচালনা করা লাগবে এটা নয়। এটা মহিলা যতদিন পর্যন্ত স্বামীর আয়ত্তায় থাকবে, তার স্বামীর দায়িত্ব তার ভরণ পোষণ, কাপড় চোপড় সবকিছুই বহন করা। আল্লাহু আকবার বলেন। এই মহিলাটার স্বামী যদি মারা যায়, সেই মহিলাটা বিধবা হয়ে গেল। এই বিধবা মহিলাটা যতদিন থাকবে ততদিন দায়িত্ব হচ্ছেন তার সন্তানদের। আল্লাহু আকবার বলেন। তাহলে দেখেন, তার মহারণার টাকা কোনো নাড়ানাড়ি করা লাগবে না। সুবহানাল্লাহ। মহারণার টাকা তার আবঙে থাকবে, অ্যাকাউন্টে জমা থাকবে। আর তার দায়িত্ব হলো তার বাবার পরে স্বামী, স্বামীর পরে সন্তানদের, তারপরে কবরে। সুবহানাল্লাহ। তারপরে দেখেন, নারীদেরকে চতুর্দিক থেকে আল্লাহ তাআলা মর্যাদা করেছেন, সব দিক থেকে মর্যাদা দিয়েছেন ইসলাম। একটু চিৎকার দিয়ে ধরে করেন আল্লাহু আকবার। এরপরও মহিলারা জাহান্নামে বেশি যাবে। মহিলারা পুরুষের থেকে 3 গুণ জাহান্নামে বেশি যাবে। কেন যাবে? কি কারণে যাবে? কোন অপরাধে যাবে? মা বোনদেরকে রিসার্চ করার জন্য বলছি, আপনারা 2 কারণে জাহান্নামে যাবেন। আমার নবী বলছেন, আমি নয়। তুকশিরনাল লানা ওয়া তাকফুরনাল আশির। 2 কারণে মহিলারা জাহান্নামে যাবে। 1 নাম্বার কারণ হলো অল্পতেই অভিশাপ দেয়। এটা অল্পতেই নারীদের মুখ থেকে অভিশাপ বেশি বাহির হয়। অভিশাপ দিবেন না আম্মা, কাউকে অভিশাপ দেওয়া ঠিক না। আমার আপনার নবী, প্রিয় নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অত্যাচারিত হয়েছেন, এত অপমানিত হয়েছেন, এত লাঞ্ছিত হয়েছেন, এত পিটুনি খেয়েছেন, এত কিছু নির্যাতিত হয়েছেন। আমার নবী কোনোদিন এই মুখ দিয়ে কাউকে অভিশাপ দেয় নাই। এটাও একটা কারণ। একটু চিৎকার দিয়ে ধরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার কি জানেন? শুকরগুজার তাদের অন্তরে কম। স্বামী যদি একদিন বলে, 10 দিন ভালো ব্যবহার করে, একদিন যদি খারাপ হয়েছে, তার 14 গোষ্ঠী সব শেষ। কথা বলেন ঠিক কেন? আমার আম্মা জান, আপনারা আমাদের মা। আমি আবুল কাসেম সরকার গর্ব করে বলি, আমি একজন মায়ের সন্তান।
আজকে রাশেদ পারভেজ ভাই উনি একজন মায়ের সন্তান, এই যে সভাপতি উনি একজন মায়ের সন্তান, আজকে বাংলাদেশের মিজানুর রহমান আজহারি উনি একজন মায়ের সন্তান, আজকে হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা উনি একজন মায়ের সন্তান, বরফির আব্দুল কাদের জেলানি উনি একজন মায়ের সন্তান, পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম উনি একজন মায়ের সন্তান, আমার আপনার নবী উনি একজন মায়ের সন্তান। সমস্ত পুরুষ জাতিরা তোমার মতো মায়ের পেট থেকে আল্লাহ তাআলা বাহির করেছে। আমাদের গ্রামের বয় মুরব্বীর একটা প্রভাব ভালো হয়, গাছ ভালো হলে ফল ভালো হয়, বীজ ভালো হলে ফসল ভালো হয়, উস্তাদ ভালো হলে ছাত্র ভালো হয়, পীর ভালো হলে মুরিদ ভালো হয়, বাবা মা ভালো হলে সন্তান ভালো হয়। এই আগামী 14ই ফেব্রুয়ারি আসবে, 14ই ফেব্রুয়ারি ওই দিন আমাদের মাহফিল করে না। কেন? কয় হুজুর ওই দিন মাহফিল শোনা যাবে না। কেন? কয় 14ই ফেব্রুয়ারি জানেন না, আমি এক মাহফিলের ডেট দিতে চাই, খালি 14 তারিখটা আমার ফাঁকা, কিন্তু ওই ডেটটা যখনই দিতে চাই কয় না হুজুর এটা হবে না। কেন হবে না? কয় ওই দিন ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ। কর আমি প্রত্যেকটা এলাকার মাতাব্বর, ইউনিয়নের যুব সমাজ যারা আছেন তাদেরকে বলবো, ওই দিন আপনারা আপন আপন পরিবারের মধ্যে একটা বড় লাঠি বানাই রাখবেন। কথা কর। লাঠিটার মধ্যে এই আজ থেকে তেল মাখবেন, সকাল সন্ধ্যা তেল মাখবেন। বাড়িতে যাদের অবিবাহিত ভাই বোন আছে তারা বলবে যে ভাই এই লাঠিটা তেল মাখেন কেন? এই লাঠির তেল মাখার কারণ হচ্ছে 14ই ফেব্রুয়ারি ব্যবহার হবে। আল্লাহু আকবার কর। বলে কেন? বলে 14ই ফেব্রুয়ারি যদি তোমরা আমাদের অনুমতি ছাড়া যদি ফুল নিয়ে কোনো জায়গায় বাহির হও, এই লাঠিয়ে হবে তোমাদের মোবারক। কথা বলেন ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারি কারা কারা বড় ভাই হিসেবে, সন্তান হিসেবে, বাবা হিসেবে, পরিবারের মধ্যে দারোয়ান হিসেবে পালন করবেন? একটু হাত তুলে দেখান, আল্লাহু আকবার বলে দেখা। তাহলে আজকের ওয়াজ কাজে লাগবে। আমিন কর, আমিন কর। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিসের আলো, আল কোরআনের আলো, গান বাজনা যেখানে, কোরআনের আয়াত, কোরআনের আলোচনা যেখানে, নারে তাকবীর। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আপনি যদি এই দায়িত্ব পালন করেন আপনার পরিবারটা কমপক্ষে ওই দিন এই পাপ থেকে হেফাজত হবে। আমিন কর, আমিন কর। আরে আপনার মেয়ে বিবাহের আগে কাকে ফুল দেয় এটা দেখার দায়িত্ব আপনি বড় ভাইয়ের। আপনি বাবার, আপনি মায়ের, কেন ফুল দিবে? বলেন হুজুর ফুল তো একটা ভালো জিনিস, পবিত্র জিনিস, ফুল দিলে কি শেষ? ফুল ইসলামে কোনো গ্রহণ নেই। ইসলাম ফুল দিয়ে কাউকে শুভেচ্ছা জানা, স্বাগতম জানা। আপনি দিতে পারেন, আমার কোনো যায় আসে না। রাষ্ট্রীয়ভাবে দেন, তাতে আমার যায় আসে না। আমার ইসলাম, আমার কোরআন বলছে এটা নাই, ইসলামে সমর্থন নাই। আমার আপনার নবীকে কোন সাহাবায়ে কেরাম একটা ফুল দিয়ে স্বাগতম জানায় নাই, আমি কেন আপনাকে ফুল দিয়ে স্বাগতম জানাবো? আমি মুসলমান, মুসলমানকে স্বাগত জানার জন্য একটা উত্তম ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়েছেন। উত্তম ব্যবস্থার নাম হচ্ছেন সালাম। একটু চিৎকার দিয়ে জোরে কান আল্লাহু আকবার। সালাম দেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সন্তান যদি সালাম না দেয় আপনি দিবেন, আমিন কর। স্ত্রী যদি সালাম না দেয় আপনি দিবেন, স্ত্রীকে সালাম আপনি দিবেন। আপনি অফিসে যাওয়ার আগে বলবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। 10 দিন দেন, 11 দিনের মাথায় আপনার বিবি বলবে কিরে সলিমুদ্দিনের বাপ প্রত্যেকদিন আমাকে সালাম দেয়, আজকে আমি সালাম দেবো। সুবহানাল্লাহ। যেই দিন তোমার স্ত্রী সালাম দিবে ওই দিন মনে করবেন আমার পরিবারটা জান্নাতি পরিবার হয়ে গেছে। সুবহানাল্লাহ। সন্তানকে কি শিখান? বাই বাই, টাটা, মাটা, এগুলো ফেলা। বাই বাই, টাটা, এগুলোর মধ্যে কোনো সওয়াব নাই, এগুলো শিক্ষা দিবেন না। এটা ইংরেজি কালচার, এটা ইংরেজের কালচার, এটা ইহুদি নাসারাদের কালচার। বাই বাই, টাটা, মাটা এগুলো সন্তানকে শিক্ষা দিবেন না। সন্তানকে সুশিক্ষা দিবেন সালামের মাধ্যম দিয়ে। আমিন কর। এক সালাম দিলে 90 নেকি, এক সালাম দিলে যিনি সালামের জবাব দেয় তার 10 নেকি। আল্লাহু আকবার বলেন। হাদিসটা শোনার পর দেখি কত জন আল্লাহু আকবার বলেন। টাইম আছে তো? আল্লাহর রাসূল বলছেন কেউ যদি 10-এর অধিক কোন মুসলমানকে সালাম দেয়, 10টার অধিক, তাহলে ওই দিনে যদি মারা যায় আল্লাহর রাসূল বলছেন সে শাহাদাতের মর্যাদা আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। একটু জোরে কর। সবাই বলেন এই সময়, এই জামানায় 10টা মুসলমান সালাম দেওয়া কি কঠিন? আল্লাহু আকবার বলেন। নবীর জামানায় এই সময়টা যখন আল্লাহর নবী
একদিন আল্লাহর নবী পরিবারের মধ্যে সময় দিলেন। পরিবারের মধ্যে মাঝে মাঝে সময় দেওয়াও নবীর সুন্নাহ। খালি ব্যস্ততায় কাটাবা তা নয়, পরিবারকে বাচ্চাদেরকে সময় দিবা। আল্লাহর নবী যেদিন সময় দিতেন পরিবারের কাছে, আল্লাহর নবী বলছেন আয়েশা ভালো ভালো রান্না করো। আল্লাহর নবী রান্নাঘরের মধ্যে যাইতেন, নিজেই রান্নার সহযোগিতা করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে শরম লাগে না? এত বড় মহামানব যিনি গোটা পৃথিবীর রাহমাতুল লিল আলামিন, আপনি রান্না করে আসবেন কেন? আপনি ঘরের মধ্যে বসে বসে খাবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা এত কষ্ট করে রান্না করো, এটা অনুভব করার জন্য, দেখার জন্য আমি আসলাম। সুবহানাল্লাহ কর। মাঝে মাঝে রান্নাঘরে গেলে আপনার স্ত্রী যদি কোনোদিন তরকারিতে লবণ কম দেয়, সেদিন আপনি বকবেন না। আল্লাহু আকবার কর। কেন? বলে আপনি একদিন রান্না করে দেখেন, একটু না একটু কম বেশি হবে। আল্লাহু আকবার বল। আমাদের আকাবিরদের মধ্যে একজন মুরব্বী এই বক্তব্যটা দিয়েছেন, আমি কথাটা 2 মিনিটে বলে দিচ্ছি, আপনারা একটু আনন্দ পাবেন। আমিন কর। এক লোক খালি বউ পিটায়, খালি বউ মারে, কথায় কথায় বউ মারে, এটাই তার আমল। বউ মারাই হচ্ছে তার মনে হয় সওয়াব। এরকম সমাজে কিছু আছে না? এই মেম্বার চেয়ারম্যানের বিচার করতে করতে জীবন শেষ, কিছু হলে বউ মারে, এমন মারে মুখটা ফাটাই দেয়। আরে বেকুব, আজকে তুমি সন্ধ্যায় মারলা, রাত 12টায় ওই বউটার সাথে কেমনে কথা বলবা? লজ্জা হবে না? লজ্জা লাগবে না তোমার? তখন তোমাকে স্যালেন্ডার হয়ে মাপ নিতে হবে, নইলে কথা বলা যাবে না। তো তুমি কেন স্যালেন্ডার হবা? তার আগে তুমি এই বউকে মারার আগে তুমি চিন্তা করবে এটাকে মারবা কেন। এবার আমার দিকে তাকান, এখানে তো কাচের গ্লাস নাই, আমি কেমনে করে হাদিসটা দেখাবো? আল্লাহ রাসূল বলছেন স্ত্রীরা হচ্ছেন কাচের গ্লাসের মতো। কাচের গ্লাস, এই প্লাস্টিকের বদনাটা যদি আমি ছেড়ে দেই, এই যে বকটা ছেড়ে দেই, এটা ফাটবে না, কিন্তু কাচের গ্লাসটা যদি ছেড়ে দেই এটা ফেটে যাবে। আল্লাহ রাসূল বলছেন নারীদেরকে তোমরা প্লাস্টিকের মতো মনে করিও না, নারীদেরকে কাচের গ্লাসের মতো মনে করিও। এদেরকে উত্তম ব্যবহার করে রাখবা, ভালোবেসে রাখবা, আগলাই রাখবা, এমনি হেদায়েত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এদেরকে কাচের গ্লাসের মতো যত্ন করে রাখবা। কাঁচ আর প্লাস্টিক এক না। সুবহানাল্লাহ। এটা ছেড়ে দিলে, এটা জোরে আছাড় দিলে ভেঙে যাবে, এটাকে বেশি পিটাপিটি করা যাবে না, এটা বেশি পিটাপিটি করলে অন্য ধারে চলে যাবে। আল্লাহু আকবার। ইসলাম কি শিক্ষা দিয়েছেন ভালো করে শোনেন। তো বউ পিটায়, খালি সময় সময় বউ মারে। বউ যখন মারে এই সমাধান কোথায় পাবে? তো এই লোককে একটা তাবলীগের জামাত ওই এলাকায় গেছে, বিদেশি জামাত। তো খোদার কাছটায় ওই দিন ওই ভদ্রলোকের বাড়িতেই ফজরের নামাজের পরে যায় ধরছে। ভাই আসেন, স্বামী বেশরা আগে দরজা লাগাই দিয়ে বউকে বলছে যায়া বলো তোমার স্বামী নাই বাড়ি। কি মিথ্যা কথা! স্বামী বেশরি, স্ত্রী বেশরি দরজাটা খুলে দিয়ে কয়, হুজুর আমার স্বামী বলছে ঘরে নাই, কিন্তু ঘরে আছে, আপনি একটু আমার স্বামীকে ভালোভাবে দাওয়াত দেন, হেদায়েত দেন। আমিন কর। কয় কোথায় তোমার স্বামী? কয় ঘরের দরজা। জায়গাটা দেখাই দিছে। আমির সাহেব আবার কেমন আমির সাহেব, একে ঘর বরাবরে যাইয়া ওই লোকটাকে উঠাই নিয়ে আসছে, নিয়ে যায় কোনোভাবে তাবলীগের জামাত টামাতের দাওয়াত দিয়ে, মেহনত দিয়ে মসজিদে নিয়ে গেছে। মসজিদ পর্যন্ত নিয়ে যাইয়া আদর যত্ন করে 3 দিনের তাবলীগ লাগাইছে। 3 দিনের পরে আবার 3 দিন লাগাইছে, আবার 3 দিন লাগাইছে। মজা লাগছে, মজা লাগছে। 40 দিনের তাবলীগের চিল্লা হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। তাবলীগের নিয়ম হলো যখন 40 দিনের সাথী হয় তখন তাকে কাজের জিম্মাদার দেয়। কাজ তাবলীগের তো এক্সট্রা কোনো বাবুর্চি নাই, যত বড় অফিসার হোক ওরা একদিন না একদিন রান্না করবে। সুবহানাল্লাহ। তো কেমনে কেমনে করে এই 3 লোকের রান্নার ভাগ হয়েছে? তা 3টায় বউ পিটানি, 3টায় বউ পিটায়। ওদের কাছে সেই দিন রান্নার সিরিয়াল পড়ছে। এরা বউ পিটায় কেন? এরা তরকারির লবণ হয়, ঝাল হয়, মিষ্টি হয়, এগুলোর জন্য বউ পিটায়। তো এদের কাছে রান্না করার সুযোগ সেদিন সিরিয়াল। তো 3 চোরায় রান্না করতেছে। 1 চোরায় রান্না করে পেশাবখানা যায়, আর 1 চোরায় আসি লবণ দেয়, আর 1 চোরায় আসি ফির আবার কাস্টম সারি আর একবার লবণ দেয়। জনমের মতো 3 জনে লবণ দিছে। মারহাবা কর। তরকারি আর তরকারি নাই রে ভাই, এটা বিষ হয়ে গেছে। তাবলীগের আমির সাহেব রান্না নামাজের শেষে দাওয়াত দিছে। এত দ্বারা জানানো যাচ্ছে যে আজকে বরকতি খাবার খাবেন। সবাইকে তাবলীগের জামাতের বাতি ভাইদেরকে একটা প্লেটের মধ্যে 10-12 জনকে বসায়, খাইতে বসছে। তো তাবলীগের আমির সাহেব আর আগে হাদিস বলে দিছে, খবরদার তরকারি যদি খারাপ হয় খালি আলহামদুলিল্লাহ কইবেন, ভুল করবেন না। সুবহানাল্লাহ। তাবলীগের লোকেরা কিন্তু সবার আগে না তরকারি মুখ দেয়, দেখে বাপরে বাপ, এ তরকারি নাই, এটা বিষ বানাই দিছে।
এই 3 চোরা আজকে আমার তরকারি 12টা বাজাই দিছে, লবণ দিয়ে দিয়ে 20 বানাই দিছে। তবলিগের আমির কইছে যে খালি আলহামদুলিল্লাহ কইবেন। এরা খায় আর আলহামদুলিল্লাহ কয়, খায় আর আলহামদুলিল্লাহ। তবলিগের নিয়ম যারা রান্না করে সবার শেষে ওরা খায়। ওই যেই 3 চোরা বউকে পিটায়, ওই 3 চোরায় সবার শেষে খাইতে পড়ছে। খাবার শেষে যখন তরকারি মুখত দিছে, এক চোর আর এক চোরের মুখের দিকে তাকায় কয়, খাবরাস, এটা কি বানাইছেন ভাই রে? এটা তো 20 বানাই দিছি। তা আমির সাহেব তারপর আলহামদুলিল্লাহ কর, আল্লাহু আকবার কর। তখন এই 3 চোরের চোখ থেকে পানি পড়তেছে আর বলতেছে, আজকে 3 জনে তরকারির মধ্যে সমানে লবণ দিছি, আর তাবলিগের নিয়মে দেখে সবাই আলহামদুলিল্লাহ করে খায়, আর আমরা 3 চোরা কত না এই লবণের জন্য বউকে পিটাইছি। নিজে নিজে কান ধর, এই তবলিগ থেকে যাওয়ার পর আর কোনোদিন তরকারি কম বেশি লবণ হলে আর বউকে পিটাবো না। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? একটু জোরে কর সুবহানাল্লাহ। তবলিগ থেকে আসে, এই লোকটা আর বউয়ের সাথে পিটনি করে না, মারপিট করে না। পাশের মধ্যে এক হিন্দু বেটি ছিল, ওকে কিছুদিন পর ওই হিন্দু বেটা মারে। তো হিন্দু ভদ্রলোকের বউ যায় ওই মুসলিম যেটা বউ মার খাইছে ওর কাছে যা বলে, বুবু তোমার ঘরে না এতদিন মারপিটের আওয়াজ পাইতাম, এই লোকটা দেখি তাবলিগ থেকে আসার পর দেখি আর মারপিটের আওয়াজ নাই। কয়, কন্যা বোন, এই তাবলিগের ওসিলা করে আমার স্বামীকে আল্লাহ হেদায়েত দিয়েছে। তো হিন্দু বেটি কয়, তাহলে আমার হিন্দুটাকে তবলিগ করতে হবে। সুবহানাল্লাহ, কন্যা কেন? মা বোনেরা, স্বামীকে যদি টনটন করতে চান, আদর্শবান বানাইতে চান, ফজরের আজান যখন হবে তখন তোমার স্বামীকে ভালোবাসা দিয়ে হোক, বিনিময় দিয়ে হোক, যেভাবেই হোক তুমি ঘর থেকে ঘুম থেকে উঠাও, তোমার স্বামীকে মসজিদে পাঠাও। নামাজ না পড়া পর্যন্ত তোমার স্বামীর কানের মধ্যেই তুমি সিঙ্গেলের বাসি বাসাবা। আজরে বলো ঠিক কিনা? সন্তানের মধ্যে জি টিভি আর বাংলা টিভি আর এই বাংলাদেশের জি বাংলা টেলিভিশনের অনুষ্ঠানকে পায়ে লাথি দিয়ে দাও। আপনাদের প্রত্যেকের বাড়ির মধ্যে একটা কিতাব রাখো, সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। সত্যি বলি, এই কোরআন যার ঘরের মধ্যে থাকবে, টেলিভিশন থাকবে না, আল্লাহর কসম ওই পরিবারের মধ্যে সুখ আর শান্তি আসবে, কোনোদিন অশান্তি আসবে না, আসবে না, আসবে না। টেলিভিশনের নায়ক নায়িকার চরিত্র যেমন, আপনার স্ত্রী হবেন সেমন চরিত্র। কথা কন ঠিক কেন? ইদানিং কিছু টেলিভিশনের চ্যানেল বাইর হয়েছে, খালি পরকীয়া প্রেম, খালি ওগুলো দেখায়। আর আমার কাছে খালি মানুষ খালি তাবিজ কবজের জন্য আসে। আমরাও কি করি, কতগুলো হুজুর আছে এমন হাদিয়া বসায়, বা কয় 5001 টাকা না দিলে আমি তাবিজ লিখবো না। ঝড়ে বকমরে ফকিরের কেরামতি পারে, ওর তাবিজে কি ওর বউ আসবে? আল্লাহু আকবার বলে। হুজুরের তাবিজ লেখছে 7, 8, 9 দিয়ে পেশাই পেঁচাই কয় 5001 টাকা দেন। সুবহানাল্লাহ। হুজুর এই ওসিলায় আল্লাহ তাআলা খাওয়াও দিচ্ছে, কি করবেন? হুজুরক তো আর এমনি হাদিয়া দেন না, ওই বিপদত ফেলাই টাকা কামাই করে খায়। বাংলাদেশে বহুত বেড়াই, এদেশের গায়কেরা শিল্পীরা যখন গান গায় টাকা ছিটায়, আর আমরা এত কেরাত গজল কই, এত সুন্দর ওয়াজ করি, কেউ সালাম দেয় না। এক জায়গায় ওয়াজ করতে গেলাম, হুজুরকে সালাম দেওয়ার পরে মাহফিলের শেষে সবাই মুসাফা করে। মুসাফা এমন করছে, মুসাফা করতে করতে আমি 2 দিন ভাত খেতে পারি না, এমন জোরে ঠাসা দেয়, দেয় মুসাফা রাশেদ পারবে ঠাসা দেয়, মানে হুজুরের সবগুলো ওই নিবি। তা নিবি ঠাসা দিবি 10টা টাকা দিয়ে দে না বেটা। বেকুব, এতগুলো ঠাসা দিস, 10টা টাকা দিস না? মমতাজ গানের গান শুনলে তো 2000 টাকা দিস। মমতাজ কি আমার থেকে বেশি ভালো? কথা কন না কেন রে? ফাইটটা যায়, এটা একটা গান হলো? হ্যাঁ, এগুলো কথা কইলে আমার তো তখন খারাপ। কথা বলেন ঠিক কিনা? জায়গা মতো টাকা দেন, জায়গা মতো দিয়েন, বেজায়গায় দিয়েন না, মাজারে দিয়েন না, কোনো গান বাজনার অনুষ্ঠানে টাকা দিয়েন না, খারাপ জায়গায় টাকা দিয়েন না। টাকা দিলে ভালো ভালো জায়গায় দিবেন। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের মাহফিলে যদি 1টি টাকা দিয়েও সহযোগিতা করেন, এটা আপনার পরকালের অ্যাকাউন্ট, এটা জমা। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকদিন শুক্রবার, আমি প্রত্যেকদিন এই শুক্রবার এই হাদিসটা বলি, প্রত্যেকদিন শুক্রবার 10টি টাকা হলেও বাচ্চার হাতে দিবেন। বাচ্চাগুলোকে মসজিদে পাঠাবেন। মা বোনেরা শুনে নেন, ছোট ছোট বাচ্চাদের হাতে 10টি টাকা দিবেন, 5টি টাকা দিবেন। কেন দিবেন? চকলেট খাওয়ার জন্য নয়, লজেন্স খাওয়ার জন্য নয়। সন্তানের কাছে ইচ্ছা করে 10টি টাকা দিবেন যে তুমি মসজিদের কৌটাতে দান দিও। কেন? বলে এই সন্তানটাকে ছোটবেলার থেকে দানকারী হিসেবে শিক্ষা দেন, তার হাতকে দান করার শিক্ষা দেন, তার হাত দিয়ে, বাবার হাত দিয়ে নয়, সন্তানের হাত দিয়ে দেন। আল্লাহু আকবার বলে।
এই সন্তানটা যখন দিতে শিখবে, নিতে শিখবে না, খালি দিতেই শিখবে। আমিন কর। এগুলো শিক্ষা দিবেন সন্তানদেরকে, এগুলোই ওয়াজ। আল্লাহ তাআলা যেন কবুল করেন। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। এবার সবাই জোরে হাত তুলে একটু আল্লাহু আকবার বলেন তো দেখি। হাতটা তুলে রাখেন, তাহলে ওয়াজটা করব। তুলে রাখেন, তুলে রাখেন। আর ভাইজান, আমার বন্ধুগণ, দিলটাকে নরম করে দেন বাবা। এখন আর কোনো হাসি কান নাই, এখন শুধু দুই ফোঁটা চোখের পানি ফেলার জন্য আমি কথাগুলো বলবো বাবা। আপনারা আমার দিকে তাকিয়ে থাকেন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, দিলটাকে নরম করে দেন। আর মাত্র কয়েক মিনিট আমার হাতে সময় আছে। ভাইজান, কেন সন্তানকে আলেম বানাবেন না? কেন হাফেজ বানাবেন না? কেন মুফতি মুহাদ্দিস বানাবেন না? কেনই বা মসজিদের ইমাম বানাবেন না, মুয়াজ্জিন বানাবেন না? কেনই বা আপনার কলিজার টুকরো সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন না? আপনার সন্তান যখন মাদ্রাসায় পাঠাবেন, সর্বপ্রথম সবক যেটা শিখবে, এটার নাম হচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর মধ্যে আমার আল্লাহর তিনটা নাম পাওয়া যায়। এক নাম্বার আল্লাহ, দুই নাম্বার রহমান, তিন নাম্বারটার নাম হলো রহিম। এরে কপাল পোড়া মা বোনেরা, আপনার সন্তান যখন মাদ্রাসায় যায় বিসমিল্লাহ একবার বলবে, একবার বিসমিল্লাহ বলবে, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা, আমার বান্দা আজকে মাদ্রাসায় এসে প্রথম সবকটায় শিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর মধ্যে তিনটা আল্লাহর নাম, এক নম্বর আল্লাহ, দুই নম্বর রহমান, তিন নম্বর রহিম। আমাকে আমার বান্দা রহমান বলছে, আল্লাহ বলছে, রহিম বলছে। আমি কেমন রহমান হইলাম, আমার কেমন আল্লাহ হইলাম, আর কেমন রহিম হইলাম যে আমি তার বাবা মাকে ক্ষমা করব না? তাহলে তো আমার এই নামের কোনো কদর থাকলো না, এই নামের মধ্যে কোনোই শূন্যতা থাকলো না, কোনো ইজ্জত থাকলো না। আমার বান্দা যাদের মা নাই, বাবা নাই, আহলে বাইত নাই, সন্তান যখন বিসমিল্লাহ বলে, এই বিসমিল্লাহর যাজা আল্লাহ তাআলা সন্তানের বাবা আমার কবরে আল্লাহ পৌঁছায়া দেয়। জোরে বলেন আমিন। আরে মুসলমান ভাইয়েরা, আমার প্রিয় বোনেরা, কোরআন শিক্ষা দিবেন সন্তানদেরকে, এটা আমাদের শেষ নসিহত। আমিন বলেন। নিজেও পড়বেন, সন্তানদেরকেও পড়াবেন। আল্লাহর রাসূল বলেন, যেই বাড়িতে কোরআনের শিক্ষা, কোরআনের তেলাওয়াত হবে সকালে এবং সন্ধ্যা, আল্লাহর নবী বলেন একজন দুইজন নয়, 70 জন রহমতের ফেরেশতারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধুই দোয়া করে। গান বাজনা, টেলিভিশন বাজলে দোয়া হবে না, বরকত আসবে না, শান্তি আসবে না, রহমত আসবে না। আল্লাহ তাআলার রহমত, শান্তি আসবে শুধুই মাত্র কোরআনের তেলাওয়াতে। জোরে বলেন ইনশাআল্লাহ।